হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগে একমাত্র অত্যাচারী বাদশাহ ছিল নমরুদ, যে ছিল প্রচুর অহংকারী ও খোদাকেও সে বিশ্বাস করত না। মানুষের উপর প্রচুর অন্যায়, অবিচার, জুলুম করত এই নমরুদ। নমরুদ প্রায় 400 বছর ধরে রাজত্ব পরিচালনা করেছিল। একবার নমরুদের দরবারে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিতর্ক হয়েছিল। বিষয়টি ছিল আল্লাহর তাওহীদ ও একত্ববাদ নিয়ে। এই বিতর্কে নমরুদ পরাজিত হয় এবং ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন নমরুদের রাজ দরবারে গিয়েছিলেন, তখন নমরুদ তাকে জিজ্ঞাসা করল, বলো তোমার রব কে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম আলাইহিসসালাম হয়তো তাকেই রব বলে স্বীকার করবে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম নির্ভীক কণ্ঠে উত্তর দিলেন, রব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীতু, অর্থাৎ আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান এবং মারেন। এ কথা শুনে মাথামোটা নমরুদ তখন বলল, আমিও মানুষকে বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করে বাঁচাতে পারি, আবার মুক্ত আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে মারতে পারি। এভাবে সে তার নিজেকেই মানুষের বাঁচা মরার মালিক হিসেবে বলল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার দ্বিতীয় যুক্তি পেশ করলেন। সে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি সূর্যকে পশ্চিম দিক দিয়ে উদিত করে দেখান। ইব্রাহিম আলাইহিসসালামের এই চ্যালেঞ্জের কথা শুনে নমরুদ হতবাক হয়ে গেল, কিন্তু সে তার পরাজয় কোনোভাবেই মেনে নিল না। প্রচণ্ড অহংকারে ফেটে পড়ে নমরুদ। এরপর সে নির্দেশ দিল ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারার। নমরুদের নির্দেশ মতো বিশাল বড় একটি অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তাতে বেশ কিছুদিন ধরে আগুন জ্বালানো হলো। তারপর সেখানে ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হলো। আগুনে নিক্ষেপ করার পর এত কঠিন পরিস্থিতিতেও তিনি তার রবকে ভুলেননি। সেই অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর উপর ভরসা করলেন। তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক। তখন আল্লাহ তাআলার নিজ কুদরতে অনুগ্রহে ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বলন্ত আগুনের শিখা থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগুনকে শীতল হয়ে যেতে বললেন। তখন জ্বলন্ত আগুন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আরামদায়ক এবং শীতল পরিবেশে পরিণত হল।